হ্যালো, আসসালামু আলাইকুম। ইউকেতে নন ক্লিনিক্যাল সব সাবজেক্টগুলোতে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করার জন্য যত রকমের স্কলারশিপস আছে সবগুলো স্কলারশিপের একটা লিস্ট এই পিডিএফ এ দিয়ে দেওয়া আছে। এই পিডিএফটা হচ্ছে আমার আর আমার বাবার গত 1 বছর ধরে ঘাটাঘাটি করে বের করা সবকিছু মিলে একটা জায়গায় করা একটা পিডিএফ। এটার একটা সফট কপি আমি আপনাদের জন্য ফ্রিতে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। নাও লেটস গেট ইনটু ইট এন্ড লেটস ডিসকাস আ ফিউ স্কলারশিপস ইন ডিটেলস। সবার আগে চলে আসি গভর্নমেন্ট ফান্ডেড ইউকে স্কলারশিপ গুলোর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে রেপুটেবল স্কলারশিপ সেটা হচ্ছে ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ। প্রতি বছর আমাদের বেশ কিছু ডক্টর সিনিয়র্স এই শেভেনিং স্কলারশিপ নিয়ে ইউকেতে পড়তে আসেন। গত কয়েক বছরে আমাদের যে কয়েকজন ডক্টর সিনিয়র শেভেনিং স্কলারশিপ নিয়ে পড়তে আসছেন, কয়েকজনের প্রোফাইলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ইউ ক্যান গো অ্যান্ড হ্যাভ আ লুক এট দেয়ার পোর্টফোলিও অ্যান্ড সি হাউ স্ট্রং অ্যান্ড মেটিকুলাস দেয়ার পোর্টফোলিওস আর। শেভেনিং স্কলারশিপের জন্য আপনাকে খুবই সিস্টেম্যাটিক্যালি আপনার পোর্টফোলিও সাজাতে হবে এবং খুবই এক্সটেন্সিভ একটা ইন্টারভিউ প্রসেসের ভেতর দিয়ে যেতে হবে। 2024 সালে আমাদের বাংলাদেশি ডক্টর কমিউনিটি থেকে যিনি শেভেনিং স্কলারশিপে আসছেন, ডক্টর সাদিকুল, ওনার ইউটিউব চ্যানেলে খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে উনি কিভাবে ওনার পোর্টফোলিও সাজিয়েছিলেন, অ্যাপ্লিকেশন করেছিলেন এবং ইন্টারভিউ ফেস করেছিলেন। সো ইউ ক্যান গো অ্যান্ড হ্যাভ আ লুক এট হিজ ইউটিউব চ্যানেল টু আন্ডারস্ট্যান্ড দি এন্টায়ার প্রসেস বেটার। শেভেনিং সহ ইউকের গভর্নমেন্ট ফান্ডেড স্কলারশিপ গুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তাদের ভিসা রেস্ট্রিকশনস গুলো খুবই স্ট্রিক্ট থাকে। তার অর্থ হচ্ছে নর্মালি যেসব স্টুডেন্ট সেলফ ফান্ডে ইউকেতে পড়াশোনা করার জন্য আসে তাদেরকে 1 বছরের স্টুডেন্ট ভিসা এবং তার সাথে 2 বছরের পিএসডাব্লিউ ভিসা দেওয়া হয়, মানে হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা। ইন টোটাল 3 বছরের ভিসা দেওয়া হয় নর্মাল স্টুডেন্টদেরকে যারা নিজের ফান্ডিং এ পড়তে আসে। কিন্তু গভর্নমেন্ট ফান্ডেড স্কলারশিপ নিয়ে যারা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করতে আসেন তাদেরকে এই 2 বছরের পিএসডাব্লিউটা দেওয়া হয় না, তাদেরকে এই 1 বছরের স্টুডেন্ট ভিসা দেওয়া হয় এবং তাদের ভিসাতে রেস্ট্রিকশন থাকে যে যেই মুহূর্তে তাদের ডিগ্রি শেষ হয়ে যাবে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে এবং একটা সার্টেন টাইম পর্যন্ত আপনাকে আপনার দেশে অবস্থান করতে হবে, আপনি ইউকেতে ফেরত আসতে পারবেন না। শেভেনিং ছাড়াও আরো আছে কমনওয়েলথ স্কলারশিপ, কমনওয়েলথ শেয়ার স্কলারশিপ, ব্রিটিশ কাউন্সিল ওমেন ইন স্টেম, গ্রেট স্কলারশিপ, মার্শাল, ইউরেসেক স্কলারশিপ। গ্রেট স্কলারশিপের ক্ষেত্রে আপনার পুরো মাস্টার্সের খরচ দেওয়া হবে না, বরং আপনাকে 10,000 পাউন্ডের একটা গ্র্যান্ট দেওয়া হবে আপনার মাস্টার্স ডিগ্রি টিউশন ফি পে করার উদ্দেশ্যে। ব্রিটিশ কাউন্সিলের ওমেন ইন স্টেম স্কলারশিপ, এটাও ফুলি ফান্ডেড একটা স্কলারশিপ প্রোগ্রাম। 1 বছরের পুরো ডিগ্রিটা আপনার পেইড হবে, তারা টিউশন ফি আপনাকে পুরোটা দিয়ে দিবে, কিন্তু তাদের ক্ষেত্রেও রেস্ট্রিকশন থাকে যে আপনার ডিগ্রি শেষ হওয়ার সাথে সাথে আপনাকে ইউকে ছেড়ে চলে যেতে হবে এবং বাংলাদেশে আপনাকে এত বছর স্টে করতে হবে, 2 থেকে 4 বছর হয় সাধারণত। এবার চলে আসি আমাদের ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ গুলোতে। ইউকে সকল ইউনিভার্সিটিতে তাদের ইন্টারনাল ফান্ডিং থাকে বা বার্সারি থাকে, যেখান থেকে তারা ছোট বড় সব ধরনের স্কলারশিপস অফার করে স্টুডেন্টদেরকে, ডিপেন্ডিং অন আ স্টুডেন্টস পোর্টফোলিও, সাবজেক্টস, কান্ট্রি এক্সেট্রা। এখানে মোটামুটি টপ ইউনিভার্সিটি গুলোর একটা স্কলারশিপের লিস্ট দিয়ে দেওয়া আছে। আপনার কাজ হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি ওয়েবসাইট গুলোতে গিয়ে এক্সাক্ট অ্যামাউন্টটা চেক করা, বিকজ এগুলো প্রতি বছর চেঞ্জ হয়। অথবা আপনারা যখন একজন প্রফেশনাল অ্যাসোসিয়েটের সাথে কথা বলবেন, দেন ইউ ক্যান ব্রিং দিস আপ অ্যান্ড আস্ক দেম ইফ দে ক্যান হেল্প ইউ অ্যাচিভ দিস। সবগুলো ইউনিভার্সিটির মধ্য থেকে আমি একটা জিনিস হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটি। আমি যে ইউনিভার্সিটিতে আসছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্রেনিচ। আমি নিজেই ইউনিভার্সিটি অফ গ্রেনিচের ইন্টারন্যাশনাল স্কলারশিপ অ্যাওয়ার্ড নিয়ে আসছি এবং এই স্কলারশিপটা ইট ওয়াজ গিভেন বেসড অন মাই এসওপি। ইউকেতে মিড বাজেটের যত ইউনিভার্সিটি আছে সবগুলোর মধ্যে থেকে হেলথ কেয়ারের জন্য বেস্ট হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্রেনিচ। দ্য ক্যাম্পাস ইজ এক্সট্রিমলি বিউটিফুল অ্যান্ড সো ইজ দ্য মডিউল স্ট্রাকচার। I would personally 10 on 10 recommend University of Greenwich, এবং আপনারা যদি সুন্দর মতো একটা প্রপার স্ট্রং এসওপি লিখতে পারেন, একটা ভালো অ্যামাউন্টের ফান্ডিং নিয়ে ইউনিভার্সিটি অফ গ্রিনিচ আসতে পারবেন। It's very close to central London. It's actually within central London. So you can also have that London life. অলসো ডিড আই মেনশন, আপনারা যদি প্রফেশনাল হেল্প চান ইউনিভার্সিটি অফ গ্রিনিচ সহ এখানকার যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, আপনারা আমার রেফারেন্সে যদি লুমিনেজ বাংলাদেশে যান, ইউকের জন্য আপনাদের ফাইল ওপেনিং অ্যান্ড সার্ভিস চার্জ কমপ্লিটলি ফ্রি। সো মেক শিওর ইউ গ্র্যাব দিস অপরচুনিটি।
মিড বাজেটের মধ্যে আরো কয়েকটা ইউনিভার্সিটি যদি সাজেস্ট করতে হয়, দে উড বি ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন, ইউনিভার্সিটি অফ চেস্টার। চেস্টার ইজ আ ভেরি পপুলার ওয়ান ফর হেলথ কেয়ার। ইউনিভার্সিটি অফ চেস্টারে এমপিএইচ, যেটা আমাদের প্রচুর ডক্টরস সিনিয়র্স প্রতি বছরে ইউনিভার্সিটি অফ চেস্টারে এমপিএইচ, পিওর এমপিএইচ এর জন্য যায়, অ্যান্ড দ্য টিউশন ফি ইজ অলসো ভেরি রিজনেবল। এবং লাস্টলি আরেকটার ব্যাপারে মেনশন করতে চাই, সেটা হচ্ছে রেক্সাম ইউনিভার্সিটি। যদি আপনাদের এমন কোনো বাধ্যবাধকতা না থাকে যে আমাকে সেন্ট্রাল লন্ডনেই থাকতে হবে, এমন যদি বাধ্যবাধকতা না থেকে থাকে, আপনারা যদি একটু পেরিফেরির দিকে যেতে আপনাদের সমস্যা না থাকে, তাহলে ইউ ক্যান ডেফিনেটলি চুজ রেক্সাম ইউনিভার্সিটি। এই একটা ইউনিভার্সিটি যেখানে আপনার সবচেয়ে কম টিউশন ফি দিয়ে আপনারা ইউকেতে চলে যেতে পারবেন, এবং আপনাদের আইএলস স্কোর মোটামুটি 5.5-6 মধ্যে থাকলে আপনার রেক্সাম ইউনিভার্সিটিতে একটা ভালো অ্যামাউন্টের ফান্ডিং পেতে পারবেন। দ্য গুড নিউজ ইজ আমার আইএলস সেন্টার, দ্যাট ইজ লুমিনেজ বাংলাদেশ, হ্যাজ এ ডিরেক্ট অ্যাসোসিয়েশন উইথ রেক্সাম ইউনিভার্সিটি। তার অর্থ হচ্ছে লুমিনেজের থ্রুতে যদি আপনি রেক্সাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, আপনি একটা ভালো অ্যামাউন্টের গ্র্যান্ট পাবেন যদি আপনার আইএলস স্কোর 5.5 থেকে 6 এর মধ্যে থেকে থাকে। সো আপনার বাজেট যদি কম থাকে এবং সময় যদি আপনি কম নিতে চান, এর চেয়ে ভালো অপরচুনিটি ইউকে আসার জন্য আর অ্যাকচুয়ালি হয় না। প্লাস আমার রেফারেন্সে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন লুমিনেজ থেকে, আপনাদের জন্য সার্ভিস চার্জ কমপ্লিটলি ফ্রি, ফাইল ওপেনিং চার্জও কমপ্লিটলি ফ্রি। সো মেক শিওর আপনারা যাতে এই অপরচুনিটিটা গ্র্যাব করেন। মিড রেঞ্জের আরো কিছু মেনশনেবল ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ এসেক্স অ্যান্ড ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ। এগুলো ছাড়াও আরো প্রচুর মেজর এবং মাইনর ফান্ডিংস অ্যাভেলেবল আছে, যেগুলো ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনাকে ঘাঁটতে হবে। এই ঘাটাঘাটির সময়টা যদি আপনি নষ্ট করতে না চান, তাহলে হচ্ছে আপনাকে একজন প্রফেশনাল অ্যাসোসিয়েটের হেল্প নিতে হবে, বিকজ প্রফেশনাল অ্যাসোসিয়েটদের কাছে এগুলোর নলেজ থাকে যে কোন ইউনিভার্সিটিতে কত ফান্ডিং অ্যাভেলেবল আছে, আপনার আইএলটিএস স্কোর কত হলে সেখানে আপনি ম্যাচ করতে পারবেন, আপনার লোকেশন প্রেফারেন্সেস এর সাথে ম্যাচ হয় কিনা। দে নো দিস ভেরি ওয়েল। এই ঘাটাঘাটিতে সময়টা নষ্ট না করতে চান, ইউ ক্যান গো টু অ্যান অ্যাসোসিয়েট, অ্যান্ড আমার রেফারেন্সে গেলে ইউ গেট ইট ফ্রি। এছাড়া আরো কিছু স্পেশালাইজড এন্ড এক্সটার্নাল স্কলারশিপস আছে, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। এগুলো যদিও আমাদের জন্য অ্যাপ্লিকেবল না, তারপরেও এটা লিস্টে রাখা, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া দ্যাট ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা অন্যান্য দেশ থেকেও কিরকম স্কলারশিপ পায়। আই হোপ আই কুড হেল্প ইউ উইথ ইউর স্কলারশিপ হান্ট। আপনার যদি এর থেকে কোনো উপকার হয়ে থাকেন, প্লিজ মেক শিওর টু গিভ মি আ ফলো অ্যান্ড প্রে ফর মি অ্যান্ড মাই প্যারেন্টস, বিকজ দিস ইজ অ্যাকচুয়ালি আ ব্রেইন চাইল্ড অফ মাই ফাদার। Thank you very much, and I will see you in the next video. Bye bye.